সবগুলাই মানে আমি কাজটা আনন্দ না পেলে করি না। আমার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে, নিজেকেই আগে তুষ্ট করতে চাই, দর্শককে না। আমি নিজেই যখন এঙ্গেজড হই, আমি যখন এটাতে নিজেই বুঝি যে আমি হুকড, আমি এর ভেতরে ঢুকে আছি, তখন আমার বিশ্বাস জন্মে যে দর্শকের ভেতরে ঢুকে থাকে। তো আমি যখন যে প্রজেক্ট করি সেই প্রজেক্টটাতেই নিজেকে সম্পূর্ণভাবে ইনভলভ করেই কাজটা করি। সো দুইটাই, রোমান্টিক থ্রিলার, দুটোই আমি সব ধরনের কাজ কিন্তু করি না। এটা প্ল্যাটফর্মের হইচইয়ের চিন্তা যে বুকের মধ্যে আগুনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল গোলাম মামুন, এবার এটা সবার কাছে খুব প্রিয় হয়েছিল। তানিম রহমান অংশু বানানো একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার সে তৈরি করেছে। ওখান থেকে ক্যারেক্টারটা যেহেতু এত এই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল, প্ল্যাটফর্ম নিজে থেকেই চিন্তা করলো যে এটা নিয়ে একটা স্পিন অফ হতে পারে। সো স্পিন অফ আমার আগের একটা কাজ বেশ ভালো গেছে আমার, মাইসেলফ স্বপন, সেই ভাবনা থেকেই হয়তো ওরা আমার কাছে অ্যাপ্রোচ করেছিল। তো আমি শুরুতে একটু হেসিটেন্ট ছিলাম এই কাজটা করবো, কিন্তু পরে অপূর্ব এবং আমি অংশের সাথেও কথা বলেছি, সবাই মোস্ট ওয়েলকাম ভাইয়া, ঠিক আছে আপনি করলে কোনো ইয়ে নেই। তো সেই দিক থেকে এটা কাস্টিং এর কোনো আমার চয়েস না, গোলাম মামুন অটো কাস্টিং বাই ডিফল্ট কাস্টিং, এটা বুকের মধ্যে ভাগ হইতে গেল। সাবিনা নূর একটা ক্যারেক্টার ছিল যে আমাদের একটা যে ক্যারেক্টারটা এখানে আসছে, ডিবি বা ডিপটি পুলিশ অফিসার, তো সেইখানে আমরা খুঁজছিলাম যে চরিত্রের একটা বিশেষ প্রয়োজন, বিশেষ বিবেচনা করেই আমরা সাবিলাকে কাস্টিং করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই দিকটা ওর একটা স্ট্রং সাইড আমার কাছে ভালো লেগেছিল, আমি জানতাম, সেটাইকেই আমি ব্যবহার করেছি। এই কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন কেমন করেছি। সবগুলাই মানে আমি কাজটা আনন্দ না পেলে করি না। আমার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে, নিজেকেই আগে তুষ্ট করতে চাই, দর্শককে না। আমি নিজেই যখন এঙ্গেজড হই, আমি যখন এটাতে নিজেই বুঝি যে আমি হুকড, আমি এর ভেতরে ঢুকে আছি, তখন আমার বিশ্বাস জন্মে যে দর্শকের ভেতরে ঢুকে থাকে। তো আমি যখন যে প্রজেক্ট করি সেই প্রজেক্টটাতেই নিজেকে সম্পূর্ণভাবে ইনভলভ করেই কাজটা করি। সো দুইটাই, রোমান্টিক থ্রিলার, দুটোই আমি সব ধরনের কাজ কিন্তু করি না। হরর আমি পারি না। হরর আমি দেখতেও আমার ভালো লাগে না, কিন্তু ভালো লাগে সব কাজ। তো কাজটা দিন শেষে ভালো হলেই ভালো করেই করাটা দরকার, দর্শকের কাছে দর্শককে এঙ্গেজ করা দরকার, সেটাই আমি চেষ্টা করি। না, আমার কোনো এমন কোনো পার্সোনাল এমন কোনো ডিমান্ড নাই। আমার কোনো যে আমি নিজে এত কোনো গাড়ির মালিক না হতে দিল্লি নাই যে এত টাকা করছি। আমার প্রজেক্টের যা খরচ প্রয়োজন হয় সেই অনুযায়ী বাজেট হয়, প্রোডাকশন স্কেল অনুযায়ী, প্রোডাকশনের ডিমান্ড যা প্রয়োজন হয় সেই অনুযায়ী বাজেট লাগে। তো অনেক সময় আমি অল্প বাজেটে হয়তো আমি যা ভাবি, আমার যে জগৎটা আমি অনস্ক্রিন তৈরি করতে চাই, সেটার জন্য যা প্রয়োজন, একজন ডিরেক্টর ততখানিই ভালো যতখানি তার টিম ভালো। যদি সফল হয়, যদি মানুষ পছন্দ করে, যদি মানুষ চায়, দর্শক চায় যে আরো দেখতে চাচ্ছে গোলাম মামুনের গল্প, তবে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই এটি ফ্র্যাঞ্চাইজ করার ইচ্ছা সব প্ল্যাটফর্মে থাকে যে একটা সিরিজ বেশ কয়েক সিজন ধরে চলবে। আমাদের দেশে এটা হয়নি এখন পর্যন্ত।